গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা ইন্টারেস্টিং একটা ব্লগ। কারণ আজকে আমাদের বাড়িতে কে আসছে না আসছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সেই জন্য কিন্তু খুব ভালোও লাগছে, আজকে ভীষণ খুশি লাগছে। তো এখন খাচ্ছি আমি, ওদের জন্য বানিয়ে দিলাম পরোটা আর সবজি, সব মিক্স সবজি করে। আর আমি একটা যে রুটি আর সবজি খাচ্ছি, কারণ একটু মাটিগাড়া বাজারে যাবো, সবজি টবজিও আনতে হবে, কিছু একটু মাছ নিয়ে আসবো, তাই ভাবছি আর কি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি আজকে ব্লগটা ফাটাফাটি ব্লগ হবে, খুব ভালো লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন এই যে সবজি আনার জন্য যাচ্ছি, 10টার উপরে বেজে গেছে, কিন্তু উপায় নেই, এখন আমার যেতেই হবে, মাটিগাড়া থেকে নিয়ে আসি। আর দুপুরে তো রান্নাবাড়ি অতটা ভেজাল রাখবো না, কিন্তু সকালবেলা তো হয়ে গেছে, মানে রাত্রে আর কি রান্না করি দেখি, চলো যাই। যারা আসবে আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে তারা সন্ধ্যার সময় আসবে, কারা আসবে আগেই বলবো না, তোমাদেরকে পরেই দেখাবো, সারপ্রাইজ থাকে একটুখানি। তো ভীষণ খুশি লাগছে, আমাদের ঘরে কিন্তু নতুন সদস্য আসছে, কে আসছে পরে বলবো। তো এই দেখো, এই যে সবজি নিয়ে নিলাম, অনেকগুলো, আমার হাত মানে ব্যথা হয়ে গেছিলো, তারপরে এসে টট পেলাম না, ওই পারে নামবো। তো এখন ওই পারে গিয়ে নেমে মিষ্টি নিয়ে নেবো, আর তারপর অন্য টোটো দিয়ে চলে যাবো। এত ভারী ব্যাগ হয়ে গেছে, চলতেই পারছিলাম না। তো বন্ধুরা, মার্কেট থেকে এসে গেছি, তারপর মাছ টাছ ধুয়েও ফ্রিজে রেখে দিলাম। আর এখানে এই যে নিয়ে এলাম চিকেন টিক্কা মশলা বানাবো, সেই জন্য ভাবলাম আজকে চিকেন টিক্কা মশলা বানাই, কারণ একবেলাই খাবে, রাত্রেবেলা মাছ টাছের মানে এনে রাখলাম, কালকে আবার যাওয়া আবার আসা, রান্নাবাড়ি, তার মধ্যে আবার ডান্সের ক্লাসও আছে, মানে ডান্সের ক্লাসও আছে, সেই জন্য ভাবলাম যে আজকে নিয়ে এসে রেখে দিই। আর এই যে মাছের ডিম বেরিয়েছে, কাতলা মাছের, তো সেটার বড়া, আর হচ্ছে গিয়ে চিকেন টিক্কা মশলা হবে, জিরা রাইস হবে রাত্রে এটা। আর দুপুরবেলা ওদেরকে কিছু একটা সিদ্ধ ভাত করে দেবো, কারণ অনেক কাজ আছে, আমি এখনো কিছু করিনি, বাজার থেকে আসতে আসতে আমার 12টার উপরে বেজে গেছে। তো এটাই, তার মধ্যে এসছে দেখো, এই যে ফ্লিপকার্টের মাল এসছে, এখন এগুলোকে আবার উঠাতে হবে, এই গ্রোসারিগুলো সব এখন উঠাবো, মানে চারপাশে অনেক কাজ। এখন কয়টা বাজবে জানি না, স্নান করতে করতে দেখো কয়টা বেজে গেছে, এখন কিন্তু আমার বিছনা টিছনা কিছুই উঠানো হয়নি, কারণ একা একা মানুষের এইরকমই অবস্থা, বাজার ঘাট করে রান্নাবাড়ি, তার মধ্যে আবার এই সব কিছু করা মুশকিল হয়ে যায় অনেকটাই, তবুও করতে হবে, উপায় নেই। তো এখন আস্তে আস্তে দেখি, মনে হচ্ছে যে কোনটা থেকে কোনটা ধরবো, এরকম লাগছে, যে কোনটা আগে করব কোনটা পরে করবো, এরকম বুঝতেই পারছি না। ধরো আজকে ভালো করে অন্ধকার থাকে, ক্যামেরাটা খোলা হয়ে যায়, ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ এই তো মাত্র ঘরগুলো একদম সাফ সাফাই করে এখন ঘরগুলো মুছবো, কারণ গ্রোসারি মালগুলো ওঠাতেই অনেকটা টাইম লেগে গেল। তার মধ্যে ভাবলাম যে ওদের জন্য দুপুরবেলা সেদ্ধ ভাত বানিয়ে ডিমের অমলেট করে দিই। তার মাঝখানে জানি না, হয়তো ঠাকুর দেখেছে, আর আমার ভীষণ নারায়ণ পূজার প্রসাদটা ভীষণ ভীষণ পছন্দের। তো ওই দিন আমাকে ইপসিতার মা বলেছিল, ইপসিতার মা ওই দিন আমরা মানে ডান্স ক্লাস থেকে আসার সময় ইপসিতার মা বলেছিল ওর দিদির বাড়িতে পূজা, তো ইপসিতাও ডান্সে যায়, তোমরা যারা জানো আর কি, তো ওরাই আর কি। তারপরে আর কি বলেছিল ঠিক আছে পাঠিয়ে দেব। তো দেখো আজকে ভাগ্যবশত নারায়ণ পূজার প্রসাদ আমি ঘরে বসে খেতে পাচ্ছি। আমার ভীষণ প্রিয় নারায়ণ পূজার প্রসাদ, ছিন্নি প্রসাদ, অনেকেই কিন্তু পছন্দ করে, আমার ভীষণ পছন্দ। আমার বাবার বাড়িতে যেরকম পূর্ণিমাতে, প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ পূজা হয়, কিন্তু হয় না প্রসাদটা খাওয়ার, কিন্তু আজকে একদম ইপসিতার মার জন্য আজকে আমি নারায়ণ পূজা প্রসাদটা ঘরে বসেই কিন্তু খেতে পাচ্ছি। তো এই যে দেখো এগুলো দিয়েছে, দেখো ফ্রুটস দিয়েছে, ফ্রুটসগুলো রেখে দিলাম। আর এটা হচ্ছে কি, আমি সকাল মাটিগাড়া বাজার করতে গেছিলাম, তখন মামার দোকানেও পুজো হচ্ছিল, তো আমাকে প্রসাদ দিয়েছিল, ওইখানে প্রসাদ খেয়েছি, আবার ওদের জন্য দিয়ে দিয়েছিল, সোনপাপড়ি দিয়ে দিয়েছিল, ওইটাই রয়েছে, ফলগুলো খেয়ে ফেলবে এখন। আর তার সঙ্গে দেখো এই যে ছিন্নি প্রসাদ, নারায়ণ পুজোর প্রসাদটা দিয়েছে, আর খিচুড়ি দিয়েছে, লাবড়া দিয়েছে, তার সঙ্গে এই যে এখানে নারায়ণ পুজোর প্রসাদের সঙ্গে খই দিয়েছে আবার পাঠিয়ে, এটা দিয়ে প্রসাদ খাওয়া হবে। তো চলো এখন খেয়ে নিই, আমার ভীষণ প্রিয় এই যে নারায়ণ পূজার প্রসাদটা, অনেক দিন পর আজকে আমি খাবো, ভীষণ। তো প্রসাদ পেলে কার না ভালো লাগে বলো, বিদেশ বাড়িতে থেকে প্রসাদ পাওয়া তো সহজ নয়, তো আজকে ভাগ্য জুটলো, প্রসাদটা পেলাম। তো বন্ধুরা, সেরে সুরে তো স্নান করে আবারও স্নান করে আসলাম, এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো, 5:30 বাজে। আর তোমরা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে পাশে একটা বিয়ে আছে, তো সেখানেই মানে ইয়ে নিয়ে আসছে আর কি, যেটা বলে পাঞ্জাব কি ব্যান্ড, গাড়ির মধ্যেই আর কি ওটা বাজাচ্ছে, মানে আজকে বর যাবে আর কি বিয়ে করতে, বর যাতে যাবে, সেটাই
সেটাই আর কি, এটার জন্য শুনতে পাচ্ছি যে এখন থামলো। যাই হোক, মানে এত টায়ার্ড লাগছে আর কি বলবো। এখন রান্নাটা কমপ্লিট করি। এই যে এখানে দেখো হচ্ছে গিয়ে চিকেন টিক্কা মশলাটা আমি একদম মেখে টেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে বানিয়ে রাখি, কারণ আমাদের বাড়িতে নতুন সদস্য আসছে, তখন যদি আমি রান্না করি তাহলে তখন আমি তার সঙ্গে কিভাবে থাকবো বা কথা বলবো। যাই হোক, কে আসছে না আসছে অবশ্যই তোমাদের বলবো। একটুখানি সাসপেন্স একটুখানি রাখছি যে তোমাদেরকেও দেখাবো কে আসছে, তো সেটাই আর কি। যাই হোক, চলো রান্নাটা করি না। এখানে ভাত বসিয়ে দিয়েছি জিরা রাইসের জন্য। আমরা যে পাড়াতে থাকি সেই পাড়াতেই কিন্তু একটা বিয়ে হচ্ছিল, বিহারি বিয়ে। তো দেখো সুন্দর ব্যান্ড নিয়ে এসছে, পাঞ্জাব ব্যান্ডগুলো যে গাড়িতে হয় সেগুলো। আর আমি সাউন্ডটা দিতে পারছি না, এত সুন্দর মানে বাজনাটা, তো সাউন্ডটা দিতে পারছি না কারণ আমি ফোনে ছিলাম তখন। ফোনের থেকে কিন্তু ভিডিও কল মানে করেছিলাম ভিডিওটা, সেই জন্যই আর হয়ে ওঠেনি সাউন্ডটা মানে সেই জন্য শোনা যায়নি, কলে আছিলাম বলেই। যাই হোক, এখানে মেয়েকে স্টেশন থেকে নিয়ে যাচ্ছে। এই যে এইগুলো সব কিন্তু বিয়েবাড়ির গাড়ি, আগে তো দেখলেই গেল, তারপর এখনও আরও অনেক বরযাত্রী যাবে, সেই জন্য এখানে ওনারা দাঁড়িয়ে আছে। আর টুক করে চলো তোমাদেরকে একটু বিয়েবাড়িটা দেখিয়ে দিই। ওই যে বিয়েবাড়ি, তো চলো এখন আমার বাড়ি যাই। ওই যে বিয়েবাড়ি দেখলে, আর আমার সামনেই বাড়ি। তো ওই যে এখনও কিন্তু বিয়ে যাচ্ছে, এখন ওই যে রাস্তার দিকে আছে। তো খুব ভালো লাগলো। ওইটা যাওয়ার পরে মাম্মাকে নিতে এসেছিলাম, কারণ রাস্তাটা পুরো ভিড় হয়েছিল, সেই জন্যই আর কি। नीचे क्यों नहीं रख देते 5 बजे के टाइम में? मतलब कि 1 सेकंड भी इधर उधर नहीं होता है। हम लोग का पूरा लेट रहता है, हड़बड़ी रहता है, इसीलिए। हाँ, ठीक है। मम्मा दूध बोतल तो दो। দেখো চলে এসছে, আর ওকে দেখার সঙ্গে সঙ্গে যে আমার মানে কি বলবো ভিতরটা যে কেমন লাগছিল, কখন কোলে নেব। ওই তো দেখে এসেছিলাম, কোচবিহারে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। ওই 1 মাস তো তখন তো আর ছোঁয়া যায় না, আমাদের ওটাকে মানে আতুর ঘর বলে, তো সে তখন তো আর ছোঁয়া যায় না। তো এই যে প্রথম আমি ওকে কিন্তু কোলে নেব। তো তোমাদেরকে বলবো অবশ্যই কে কি হয়। আমার বোন এসছে, বোন জামাই এসছে, আর এসছে আমার সোনা বাবা মানে বোনের ছেলে। এখন কোলে নেব। সামনে করতে গেল ঘর দেখতেছে সারপ্রাইজ হয় তুমি নিল। তোমার মনে আছে তুমি দিদি লাই পেলে উঠছিলে, কেমন করে দেখতেছে, সব ব্লগার গুলো মোবাইল নিয়ে লাগে বসে কেমন করে দেখতেছে। যারা বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে, কে এই যে আমাদের ভাগনা এসছে, মানে আমার ভাগনা এসছে, আমার বোনের ছেলে। দেখো আসার পর থেকে সারা ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে, ও সবাইকে দেখছে, হাসছে। তাই যে এখানে একটু মাম্মাকে বই নিয়ে বসিয়েছি, ও একটু পড়ে নেক, নাহলে কালকে আবার টেনশন থাকবে ওর, পড়া হয়নি বলে, সেই জন্য পড়ে নিচ্ছে। তারপর একটু ডান্স করিয়ে নেব, তারপর যাবো জিরা রাইসটা বানাবো। আর কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি, পরে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে জিরা রাইস, আর এখানে হচ্ছে ডিমের বড়াগুলো ভাজছি। এই যে কিছুটা ভাজা হয়েছে, তার সঙ্গে এখানে আছে চিকেন টিক্কা মশলা। তো এটা যে বিকালে করে রেখেছিলাম, এখন খেতে দিয়ে দেবো ওদের।